সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব সপ্তম অধ্যায়ের উদাহরণ নাম্বার 2। একটা সৃজনশীল দিয়ে দিছে। এর আগে আমরা সম্পাদ্য 1, 2 এবং 3 কমপ্লিট করছি। ডেসক্রিপশনে প্রতিটা লিংক পাইবা অথবা এই কর্নারটারে ক্লিক করো, তাইলে তোমরা এখান থেকেও দেখে নিতে পারবা। আমরা উদাহরণ 2 এ দেখি কি কি দেওয়া আছে। একটি ত্রিভুজের ভূমি a সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 এবং অপর দুই বাহুর সমষ্টি s সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। ক নম্বরে একদম সহজ কথা বলছে, উদ্দীপকের তথ্যগুলি চিত্রে প্রকাশ করো। মানে এখানে যা যা দেওয়া আছে এগুলো তোমার তথ্য মতে লিখতে হইব। তো ক নম্বরটা দিয়ে আমরা কাজ শুরু করি। ক নম্বরে আমাদের কি বইলা দিছে, উদ্দীপকের তথ্যগুলি চিত্রে প্রকাশ করতে বলছে। তাহলে উদ্দীপক একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে a সমান 3 সেন্টিমিটার। এই যে এখানটাতে তাকাও, এই যে দেখো সেন্টিমিটার লেখাই আছে। তো 0 থেকে 3 পর্যন্ত দাগ দিলে আমাদের এটা হয়ে গেছে। তো করলাম আমরা ভূমিটা আঁকতাছি। ভূমি এই যে 0 থেকে শুরু করলাম, 3 পর্যন্ত দিলাম। কি বলছে, এটার নাম এ, তাহলে এটা হইতেছে আমাদের এ। তারপর আবার বলছে একটা ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, এটা কত ডিগ্রি বলে আছে? 45। তাহলে এখানে একটা আমরা 45 ডিগ্রি আঁকি। জাস্ট আন্দাজে একটা দাগ, ছোট একটা সাইজের মাপ মতো একটা দাগ দিলাম। এখন এটা এই যে দেখো একটা প্লাসের মতো দেওয়া আছে। এই যে এইখানটাতে বসাইবা এই দাগটারে, এটার মাথায় এই যে এখানটাতে বসাইবা। বসায় দেখবা কি এই যে দাগের সাথে হুবহু মিলা যায়, একদম উপরে পড়া যায়। উপরে পড়ছে, এবার তুমি 45 খোঁজো। এখানে 0, 10, 20, 30, 40, 50। 40 আর 50 এর মাঝামাঝি আছে। এই যে এখানে একটা ছোট দাগ দাও, যাতে তুমি চিনো অন্তত। এরপর এই যে ঠিকঠাক মতো বসাও। বসাইয়া এত লম্বা দাগ দেওয়ার দরকার নেই, তোমার যেটুকু প্রয়োজন ঠিক ওইটুকু দাগ দাও। আমাদের কোণ আঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। এটার কোনো নাম দেওয়া নেই, তো আমরা আমাদের ইচ্ছা মতো এটার নাম দিয়ে দিলাম কোণ এক্স। এবার কি দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। তাহলে আমরা 6 সেন্টিমিটার মাপ নেই আর আমাদের সমষ্টিটা আঁকি। 6 সেন্টিমিটার। এই যে 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 6 পর্যন্ত। এটার নাম কি তারা দিয়ে দিছে? এস। আমাদের এই তথ্যগুলি দেওয়া আছে। এখন ক নাম্বার হয়ে গেছে। ক নাম্বারে বলছিল উদ্দীপকের তথ্যগুলি চিত্রে প্রকাশ করো। একটা ভূমি ছিল 3 সেন্টিমিটার লিখছি, ভূমি সংলগ্ন কোণ 45 এটারও লিখছি, অপর দুই বাহুর সমষ্টি এস 6 সেন্টিমিটার এটাও লিখছি। আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট। এবার খ নাম্বার কি বলছে, ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজ, এটা তাহলে কোন ত্রিভুজ আঁকতে বলছে? দেখো তো তোমার পরিচিত কিছু কিনা। একটা ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি। আমরা 1 নাম্বার যে সম্পাদ্য করছি ওর সাথে কি মিলে? তাহলে এটা অবশ্যই আমাদের সম্পাদ্য নাম্বার 1। তাহলে ওটাতে যেই বর্ণনা দিছো, যেভাবে অঙ্কন করছো ঠিক ওইভাবে খ নাম্বার কমপ্লিট করবা। আর যদি তাও 1 নাম্বার সম্পাদ্যটা দেখতে চাও, এই কর্নারটাতে ক্লিক করো অথবা ডেসক্রিপশন চেক করো, তাইলেই পাইবা। আমরা মূলত এখন করব এই গ নাম্বার। একটি বর্গের পরিসীমা 2s, মানে কি s এর 2 গুণ। এই যে আমাদের s কত দেওয়া? 6, আর এর থেকে কি বলে দিছে? 2s, মানে 6 এর দ্বিগুণ 12 সেন্টিমিটার বর্গটি আঁকতে হইব। তাইলে আমরা এই কাজটা শুরু করি। গ নাম্বার আমরা এই পাশটাতে শুরু করতেছি। তো গ এর জন্য আমাদের একটা তথ্যই আছে, যেটা হইতেছে 2s। পরিসীমাটা দেওয়া আছে, s হইতেছে 6 সেন্টিমিটার, তাহলে 2s অবশ্যই কত হবে? 12 সেন্টিমিটার। তো আমরা ওই কাজটাই করি। s সমান 6 সেমি, সুতরাং 2s is equal to 6 into 2 বা 2 into 6 একটা লিখলে হচ্ছে is equal to 12 সেমি। এটা আমরা পি ধরে নিলাম। এটার আমরা কি ধরে কাজ শুরু করতেছি? পি ধইরা। তাহলে পি হইতাছে আমাদের কত? পি হইতাছে আমাদের 12 সেন্টিমিটার। আমরা একটু এই দিকটাতে আঁকি, কারণ কি একটু পরেই বোঝা যাইব। আমরা একটু এই দিকে চাপায় 12 সেন্টিমিটার রাখতেছি। এই হইতাছে আমাদের 12 সেন্টিমিটার। পি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন এটা হচ্ছে একটা বর্গের পরিসীমা। এদিকটাতে একটু আমরা বুঝি বর্গ কাকে বলে। এদিকে র্যান্ডম একটা চিত্র আঁকতেছি, একটা বর্গের চিত্র আঁকতেছি। একটু বুঝা নিও যে এটা আমি কি আঁকতেছি, একটা বর্গ আঁকতেছি নাকি। এটা একটা কি বর্গ, বুঝানো। এটা হইতেছে আমাদের একটা বর্গ। বর্গের একটা বৈশিষ্ট্য আমরা জানি। প্রথম কথা, তাতে 4টা বাহু থাকে, 1, 2, 3, 4টা। তাইলে 4টা বাহুর যোগফল হইতেছে এটা। আর বর্গের একটা বৈশিষ্ট্য আছে, বর্গের প্রতিটা বাহুর মাপই একদম সমান নাকি। তাইলে আমরা এই জিনিসটা যদি সমান 4টা টুকরা করতে পারি, এই জিনিসটা সমান যে কয়টা টুকরা করতে পারি? 4টা টুকরা। তাইলে আমরা বর্গের একটা বাহু জানবো, আর বর্গের একটা বাহু জানা গেলে পুরো বর্গটা আঁকা একদম সিম্পল। তাহলে প্রথম কথা এটাই, আমাদের পি এর কি করতে হইব? 4 টুকরা করতে হইব, সমান 4টা টুকরা করতে হইব। তাহলে কাজ শুরু করি। আমরা পি এর কি করতেছি? সমান 4 ভাগে বিভক্ত করতেছি। কাজ শুরু হইলো।
বিভক্ত করার প্রক্রিয়া কি? আমরা একবারে 4 টুকরা করতে পারবো না, আমরা আগে অর্ধেক করি বা 2 টুকরা করি। তো অর্ধেক করার প্রক্রিয়া কি? এক কোণাতে বসাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, উপরে একটা বৃত্তচাপ আঁকো, নিচে আরেকটা বৃত্তচাপ আঁকো, আরেক মাথাতে যাও, একটা বৃত্তচাপ আঁকো, একটা বৃত্তচাপ আঁকো। মিলে নাই তো একটু মিলাই দেই, ব্যাস দাগ দিয়ে দাও। আমাদের পি যে পরিসীমা পাইছি 12 সেন্টিমিটারের, সে অর্ধেক হয়ে গেছে। এই যে এই বিন্দুটা দেশে কি হয়ে গেছে? অর্ধেক। এখন এটা হইতে অর্ধেক, এটা হইতে অর্ধেক, এই অর্ধেক যদি আমি আরেকবার অর্ধেক করি তাইলে তো 4/1 পাওয়া যাবে নাকি? তো বুঝছি এটা হইতেছে আমাদের পুরোটা, এইটুকু হইতেছে অর্ধেক, অর্ধেকের আবার অর্ধেক করতেছি, এই যে এটুকু আবার অর্ধেক করতেছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, একটু দাগের উপর পড়বে, একটু বুঝে নিও। এখান থেকে এখান থেকে ব্যাস, এই যে যেখানটাতে এই যে মিলিত হয়েছে এইখানটাতে, আর এটা মিলিত হইতেছে এইখানটাতে, দাগ দিয়ে দেই। তাইলে এই যে এইটুকু হইতেছে আমাদের পি এর 4/1 পি এর কতটুক? 4/1 ঠিক আছে, পেছনে দেওয়াটাই বেশি বেটার। তাইলে 4/1 পি, এইটুকের মাপ নিয়ে আমাদের বর্গটা আঁকতে হইব। তো আমরা এই যে এখানটাতে আমাদের বর্গটা আঁকতেছি, জায়গার প্রয়োজন ছিল এই জন্য আমরা এটা নিছি। এটা হচ্ছে আমাদের পি এর 4/1 এই মাপে আমরা একটা বর্গ আঁকবো। তো বর্গ আঁকার জন্য আমাদের যা যা করতে হইব শুরু করি। প্রথমে আমরা নিলাম যে কোনো একটি রশ্মি, যে কোনো রশ্মি তোমার ইচ্ছা মতো নামকরণ কইরো। তো আমরা ধরো নাম দিয়ে দিলাম তার ভি, ই নাম দিয়ে দিলাম। যে কোনো রশ্মি ভি থেকে এই যে পি এর 4/1 বাহুর মান আর কি যেটুক, ও টুকরে আমরা কি করলাম? কাটা কম্পাসের মাধ্যমে মেপে নিলাম। পি এর 4/1 এই যেটুকু, ওইটুক নিয়ে আমরা ভি থেকে একটা অংশ কেটে নিলাম, ওইটার নাম দিয়ে দিলাম আমরা ভিসি। আঁকা হইলো। এটা কতটুকের মাপে আঁকা হয়েছে? এটা পি এর 4/1 মাপে আঁকা হয়েছে। এখন ভিসি এর ভি বিন্দুতে আমাদের একটা 90 ডিগ্রি রাখতে হইব। আমরা জানি বর্গের প্রতিটা বাহু হইতেছে 90 ডিগ্রি করে। এখানে আমরা একটা বর্গ আঁকি, বর্গ মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকার জন্য আমাদের 5টা চাপের প্রয়োজন পড়ে। আমি একটা ক্লাসে দেখাবো কিভাবে ওই যে বিভিন্ন ধরনের কোণগুলি আঁকা লাগে কাটা কম্পাস ব্যবহার করে। তো 90 ডিগ্রি আঁকতেছি, একটা মাপ নিলাম আমাদের ইচ্ছা মতো, একটা চাপ, ঠিক আছে। কি করছি? নিজের ইচ্ছা মতো এখানটাতে বসাইছি, সুবিধা মতন একটা মাপ নিছি, একটা আমরা বৃত্তচাপ আঁকছি, প্রথম চাপ। তারপর এটা যেই বিন্দুতে ছেদ করছে ওইখানে বসাও, বসে একটা অংশ কাটো। প্রথম একটা দাগ দিছি, এটা দ্বিতীয় দাগ, যে জায়গায় কাটছে ওইখানটাতে আবার বসাও, তার সামনে আরেকটা কাটো এবং উপরে আরেকটা কাটো। কি করছি? এখানটাতে প্রথমে বসাইছি, নিজের সুবিধা মতো একটা দাগ কাটছি, যে দাগে মিলছে ওইখান থেকে উপরে একটা দাগ কাটছি, ওইখানে বসা সামনে একটা কাটছি, উপরে আরেকটা কাটছি। এই যে সামনে একটা কাটছিল না, ওইখানটাতে আবার বসাও, এই যে ওইখানটাতে আমরা আবার বসাইলাম, তারপর দাগ দিয়ে দিই। ঠিক আছে, একটু সাবধানে একটু, যে এইখানটাতে মিলিত হইব দাগ দিয়ে দিলে আমাদের 90 ডিগ্রি আঁকা কমপ্লিট। 90 ডিগ্রি তো স্পষ্টই বোঝা যায়, একটু ভুল হইলে আঁকা বাঁকার জন্য বোঝা যাইব যে তোমার 90 ডিগ্রি আসলে ভুল হয়েছে কিনা। এটার নাম দিয়ে দিলাম ধরো বিএফ দিয়ে দিলাম, 90 ডিগ্রি আছে, বিএফ নাম দিয়ে দিলাম। এবার বিএফ থেকে আবার পি এর 4/1 মাপ নাও, বুঝছে? বিতে বসাইলাম, সেম মাপটাতে কেটে নিলাম, এটার নাম দিয়ে দিলাম আমরা এ। এখন এ কে কেন্দ্র করে এবং সি কে কেন্দ্র করে আবার পি এর 4/1 মাপ নিলাম, কোন জায়গাতে বসালাম? এতে। এই যে কোন এবিসি এর অভ্যন্তরে এই দিক থেকে একটা বৃত্তচাপ, আবার সিতে বসাইয়া আরেকটা বৃত্তচাপ, তারা পরস্পর ছেদ করলো ডি বিন্দুতে। এবার সবারে যোগ করে দাও, তাইলেই কাজ শেষ। এদিকটাতে আমরা সিডি তে যোগ করি, সিডি যোগ হইল। এরপর কি? ডি এবং এ কে যোগ করি, এই যে ডি এবং এ কে আমরা কি করলাম? যোগ করলাম। তাইলে আমাদের এ বি সি ডি হইতেছে কাঙ্ক্ষিত যে বর্গটা বলছিল, এই যে বর্গটা। ঠিক আছে, তাইলে বুঝছি। এবার একটু বর্ণনা লেখা দেই, বর্ণনা লেখা দরকার। তো কি কি বইলা দিছিল তারা? এই যেটা আমাদের পরিসীমা, একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। তো লিখতেছি, মনে করি একটি বর্গের পরিসীমা 2s সমান 12 সেন্টিমিটার। ঠিক আছে, বর্গটি আঁকতে হবে, বর্গটি আঁকতে হবে। এবার আমরা অঙ্কন শুরু করতে পারি।
এখানে আমরা 2s লিখছি, কিন্তু আমরা এখানটাতে কি বলছিলাম, p বলছিলাম। তাহলে এখানে একটা লাইন অন্তত আমরা বানাই নিতে পারি যে 2s সমান কি p। এখানে একটু শর্টকাট হয়ে গেল, আমি নিচে একটু লিখে দিতেছি ঠিক মতো। 2s সমান p সমান 12 সেন্টিমিটার। কোন আমরা আর কি প্রবলেম চাইতেছি না, যাতে সবকিছু একদম স্পষ্ট থাকে। 2s, এটা আমরা p ধরছি, আর এটা সমান কত বের হয়েছে, 12 সেন্টিমিটার। বুঝছি? এবার আমরা অঙ্কন করি। যে কোনো রশ্মি আমরা কিনেছিলাম ভিই, তো লিখতেছি যে কোনো রশ্মি ভিই থেকে কার সমান করে কাটছি, পি এর 4/1 না, তো এটাই বলে দেই। ভিসি কার সমান করে আঁকছি, পি এর 4/1 করে কেটে নেই। যে কোনো রশ্মি ভি থেকে ভিসি সমান হাফ, ভিসি সমান 1/4 পি, কেটে নেই। তারপর কি করছি, ভিসি এর বি বিন্দুতে একটা কি লম্ব আঁকছি না বা কোণ আঁকছি না, তো এটাই বলে দিই। ভিসি এর বি বিন্দুতে এই লম্বটা আঁকছি, লম্বটার নাম কি, বিএফ। কার উপরে আঁকছি এই লম্বটা, এটা হচ্ছে আমাদের লম্ব চিহ্ন, আমরা জানি। এই যে এরকম একটা সোজা দাগ দিয়ে, এই যে এরকম একটা দাগ দিয়ে উপরে এরকম, বলতে পারি উল্টাটি, যদি লেখো এটা আমরা বলি লম্ব। তো বিএফ আমি কার উপর লম্ব আঁকছি, ভিই এর উপরে, তো বলে দিলাম বিএফ লম্ব ভিই। অঙ্কন করি, অঙ্কন করি। এবারে এরপর আমরা কি করছি, ভিএফ থেকে কি আবার 1/4 পি এর সমান করে এই অংশ কেটে নিছি না, মানে পি এর 4/1 সমান নিয়ে ভি এ অংশ কাটছি, তো এটাই বলি। বিএফ থেকে কি কাটছি, ভি এ কার সমান করে আঁকছি, পি এর 4/1 সমান করে। বিএফ থেকে এত অংশ কেটে নেই। এরপরে এ এবং সি এর কেন্দ্র করছি, এ এবং সি কে কেন্দ্র করে কার সমান মাপ নিছি, ওই যেটা সমানই, তাহলে বইলে দেই 1/4 পি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন জায়গায় আঁকছি, কোন এবিসি এর অভ্যন্তরে আঁকছি, এই যে এবিসি যে কোনটা, এটার মাঝখানে, মানে এটার যে জায়গাটা, ওই এরিয়াটাতে আঁকছি। ব্যাসার্ধ নিয়ে কোন এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকি। তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে। তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, তারপর কি করছি, এডি তারপর সিডি যোগ করছি, বইলা দাও। এডি এবং সি কমা ডি যোগ করি, ব্যাস হয়ে গেছে। তাহলে এ বি সি ডি ই, এই যেটা এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ।